শুভকামনা। ইদানিং যে প্রতিষ্ঠান এর সঙ্গে আমার আত্মিক সম্পর্ক, দীর্ঘদিন জড়িত আছি। জয়ন্তদা সাহিত্য করতে ভালোবাসেন, সবচাইতে বেশি ভালোবাসেন নাটক নিয়ে থাকতে। নিজে অভিনয় করেন এবং লেখেন। আমার এখানে যিনি উপস্থিত আছেন আমিনুল হক সাহেব, উনিও নাটক লেখেন, নাটক করেন। আমার বিশেষ শ্রদ্ধা আছে ওনাদের প্রতি, কারণ আমি যখন ক্লাসে নাটক পড়াই তখন আমি বলি নাটক 3টে সি এর উপরে দাঁড়িয়ে আছে: ক্যারেক্টার, কনফ্লিক্ট অ্যান্ড ক্লাইম্যাক্স। এই পুরোটাকে বোতলের মধ্যে বন্দি করে রাখে, সেটা হচ্ছে ডায়ালগ, সংলাপ। যারা নাটক করেন, নাটকীয়তা আনেন, নাটকীয় দ্বন্দ্ব দেখান, মনস্তাত্ত্বিক জটিলতাটা পাঠকের কাছে তুলে ধরেন, যখন সেটা অভিনয় করেন মঞ্চে, সেটা অসাধারণ ফিলিংস, অসাধারণ অনুভূতি। শ্রদ্ধা, সম্মান জানাই। আর ভাষা দিবস, ভাষাকে শ্রদ্ধা জানিয়ে যে আজকের অনুষ্ঠান, তাতে আমরা দেখছি যে ভাষা শুধুমাত্র ওপার বাংলাতেই যে আন্দোলন, সংঘর্ষ, লড়াই, সংগ্রাম, 52 21শে ফেব্রুয়ারি, এটা তো আছেই। এপার বাংলাতেও বরাক উপত্যকায় হিতেশ, কমল, কুমুদ, এদের কথা তো ভুলতে পারবো না। সেই 11 জন শহীদ, মানে দুই বাংলার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ দিয়েই আমাদের একটা যোগসূত্র, ভাষার জন্য প্রাণ দিতে পারি। সুদূর ফ্রান্সের ভার্সায় বসে আছেন মধুসূদন দত্ত, চিঠি লিখছেন বিদ্যাসাগরকে, আমাকে এক্ষুনি সাহায্য চাই, আমি বাংলা ভাষা লেখার জন্য আমার আত্মা, আমার প্রাণ ছটফট করছে। ব্রজাঙ্গনা লিখছেন, চতুর্দশপদী কবিতাবলী লিখছেন, বীরাঙ্গনা কাব্যগ্রন্থ লিখছেন, যাকে আমরা টেকচাঁদ ঠাকুর বলি। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস, তার আগেরগুলো আমরা বাদ দিলাম কারণ এত বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন যে ওটাকেই ধরা হয় বাংলা সাহিত্যের ইতিহাসের প্রথম উপন্যাস। আলালের ঘরে দুলাল। তারপরে আমরা আরো অনেক উপন্যাস পেয়েছি, কিন্তু এখানে আলালি ভাষা, ধরুন আমার সমাজে যা কিছু উচ্ছৃঙ্খলতা, বিশৃঙ্খলতা যা আমরা দেখছি, সেটাকে যদি সাহিত্যে তুলে আনতে না পারি, বাস্তবতাটাকে যদি আমি তুলে আনতে না পারি, তাহলে সে সাহিত্য কালান্তরে বিসর্জিত হবে। কিন্তু আমরা দেখলাম আলালি ভাষা দিয়ে, ধরুন আমি বিদেশে আছি, সেখানে একজন মানুষ, আমি চিনতে পারছি না, আমি সব ভাষাই জানি, কিন্তু যখন আমাকে পিছন থেকে ধাক্কা দেওয়া হবে, আমার অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে আমার বাংলা ভাষাটা বেরিয়ে আসবে। একজন উড়িয়াকে ধাক্কা দিলে বলবে সোরা অন্ধ হচ্ছি, তামিল বলবে ইত্তে মরুককে না নেই তেরেলিয়া। একজন উড়িয়াকে ধাক্কা দিলে সে বলবে তু মতে টিপিক্কি মারিবি, মালকানগিরি জিবে হেব্বা। ঠিক বিভিন্ন প্রাণের ভাষাগুলো বেরিয়ে আসবে। ভাষা একটা বহতা নদীর মতো। অনেকে বলেন যে নদী, নারী আর ফুল নাকি কখনো অপবিত্র হয় না। আমি ওর সঙ্গে একটু জুড়ে দিলাম, ভাষা মা, ভাষা কখনো অপবিত্র হয় না। এই ভাষার জন্য একটা কথা আছে যে বহতা নদী যদি নিজেকে সামলাতে পারে, যদি তার সৃজনী ক্ষমতা থাকে, তাহলে তার মধ্যেই সভ্যতা গড়ে ওঠে, সভ্যতা সৃষ্টি হয়। ভাষা তাই অজস্র বাঁক নিয়ে চলে, পট পরিবর্তন হয়, সেই পটভূমিকাতেই সভ্যতা জন্ম হয়। যারা সাহিত্য চর্চা করেন, আমি কোরআন থেকে বলছি, ফজিলতপূর্ণ আমল সবচেয়ে, এর চেয়ে বেশি কিছু হয় না সাহিত্য চর্চা। কোরআন বলছে আল কোরআনের আলো, অজস্র নেকি প্রাপ্ত হয়। লিঙ্গ পুরাণ, গরুড় পুরাণ, সেখানে বলছে আমরা যখন ভালো কাজ করি, গুড ওয়ার্ক করি, বিবেকানন্দের ভাষায় ওয়ার্ক ইজ রিলিজিয়ান, গুড ওয়ার্ক যদি করি আমার আত্মাটা সূক্ষ্ম হবে, এবং আস্তে আস্তে সেটা জম্পাস দিয়ে বেরুতে। ঘড়ি কখন দুটো কাঁটা এক হয়? যখন 12টা বাজে। আমরা বলি না আপনার 12টা বেজে, 12টা বাজা কি? ছোট কাঁটাটা হচ্ছে পরমাত্মা, আর বড় কাঁটাটা হলো আত্মা। আমরা আত্মা পরমাত্মাকে কেন্দ্র করে ঘুরছি। যখন 12টা বাজে তখন ছোট কাঁটা আর বড় কাঁটা এক হয়ে যায়।
আত্মার সঙ্গে পরমাত্মার মিলন হয়। কিন্তু ফজিলতপূর্ণ আমল, অজস্র অসংখ্য ভালো নেকি। ইতিহাসকে কখনো বর্জন করা যায় না। কাকে বাদ দেব? বাংলা এই যে শুভ নববর্ষ বলছি, এ কে তৈরি করে গেছে? যদি খোঁজ নিয়ে দেখি, ওখানে দেখতে পাবো ফতেউল্লাহ সিরাজির নাম পাবো, জ্যোতির্বিজ্ঞান প্রথম ভারতবর্ষে 1556 10ই মার্চ। তারপরে সেটা 1556 992 হিজরি সন। সম্রাট আকবর এত ভালো মানুষ ছিলেন, তিনি বললেন যে চাঁদ দেখে যদি ফসলে দিতে হয়, ঋণ দিতে হয়, নাদন দিতে হয়, খাজনা শোধ করতে হয়, তার অসুবিধা আছে প্রজাদের। উনি বললেন না, বঙ্গাব্দ চাই। সেই পথ ধরে ফতেউল্লাহ সিরাজি, তারপরে পেলাম শশাঙ্ক মহাদেব, তারপরে বিক্রমাদিত্য। আমরা মোবাইলে খুললেই দেখছি যে সূর্য সিদ্ধান্ত দিক, এটা কার? ওখানে আকবরের পথ ধরে শশাঙ্ক, বিক্রমাদিত্য, তারপরে ফের ঢাকার রমনা ময়দান ছায়ানট উৎসব, ইউনেস্কো সেটাকে স্বীকার করে নিল। দুই বাংলার প্রাণের টান। ইতিহাসকে কখনো মুছে ফেলা যায় না। ইটোয়াস 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 করতে করতে উচ্চারণ করুন, ইটোয়াস, ইহা ছিল, ইতিহাস হয়ে যাবে। এই ইতিহাসটাকে আমরা ধরে রাখতে চাইছি, প্রাণের মধ্যে রাখতে চাইছি, আমরা ভালো কাজের মধ্যে থাকতে চাইছি, আমরা সততার মধ্যে চাইছি। আসলে আমরা যেটা কাজ করি, ভালো কাজ, সত্যের মধ্যে শক্তি আছে, কিন্তু সত্যি বলার মতো আমাদের সাহস নেই। কবিতা, গল্প, উপন্যাস, শব্দ ব্রহ্ম, সর্বং খল্লিদানি ব্রহ্ম। এই শব্দ কবিতা হয়, কখনো গল্প হয়, কখনো উপন্যাস হয়ে ছড়িয়ে পড়ে। আমার সৎ আত্মাটা সবার মধ্যে ছড়িয়ে পড়বে। আমার ভেতরে যন্ত্রণা যখন থাকে, আমি ভেঙে চুরচুর হয়ে যায়। আয়না সেই ছবি দেখায় না, সেটা একমাত্র দেখাতে পারে সাহিত্যিক। সেটাকে তার সাহিত্যের মধ্যে প্রতিফলন করতে পারে, তার কারণ আমার ভেঙে যাওয়া ছবি, আমার চূর্ণতার ছবি, সেটাকে কবিতার মধ্যে আমি যদি মনে করি যে গুড থিংস, বিউটিফুল থিংস হ্যাপেন when you keep your negativity deny, or if you keep the distance from the negativity, তখন আপনি কিন্তু ভালো কাজ করতে পারবেন। সবাইকে নমস্কার, শুভেচ্ছা, শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে